শহরে যেন নেমে এসেছে এক নতুন ঘূর্ণিঝড়, যার গতির আতঙ্কে থাকে চারপাশ। যাকে বলা হয় বাংলার টেসলা, নাম তার অটোরিকশা। ইচ্ছেমতো রুট পরিবর্তন, ফ্লাইওভারে উঠে যাওয়া, যাত্রী তুলে মাঝপথে নামিয়ে দেওয়া কিংবা সড়কে এলোমেলো দাঁড়িয়ে যানজট সৃষ্টি, সব মিলিয়ে নগর জীবনে অটোরিকশার দৌরত্ব এখন চরম পর্যায়ে। নিয়ন্ত্রণহীন এই পরিবহন খাত যেন বেপরোয়া হয়ে উঠেছে। এই অ্যাক্সিডেন্ট গুলো দুর্ঘটনা ঘটাইতে অটো গাড়ির লেগে, বড় গাড়ি কিন্তু কোনো দোষ না। শাহবাগে ব্যস্ত সড়ক, এক কোণে নিশ্চুপ বসে আছেন ষাটোর্ধ্ব এক অটোরিকশা চালক। চেহারায় ক্লান্তি, চোখে বিষণ্ণতা, কপালে চিন্তার বাজ। এর মাঝেও ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের পক্ষে মত দিয়েছেন তিনি। অটো সীমিত করার দরকার, এটা তো একদম বাড়তি হয়েছে, এটা একটু সীমিত করার, এটা একটা পদক্ষেপ নেওয়ার দরকার। যেমন মনে করো নিয়মের মধ্যে নিয়মতন্ত্র করার দরকার। শুধু ঢাকাতেই 12 থেকে 15 লক্ষ ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে। গত এক বছরে এ সংখ্যা দ্রুত বেড়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় সরজমিনে দেখা যায় প্রতি 10টি রিকশার মধ্যে গড়ে 7 থেকে 8টি ব্যাটারি চালিত অটোরিকশা। এই অটোরিকশার দূরত্ব এত পরিমাণে বেড়েছে, জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পর্যন্ত ছাড় পায় না তাদের কাছে। অথচ এই সময়টা একটা মানুষের জন্য জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। অটোরিকশা তো মনে করো আমাদেরকে সাইটই দেয় না, বরঞ্চ এরা মনে করেন যে পারে না আমাকে গাড়িতে রুগী থাকা অবস্থায়, সিরিয়াস রুগী থাকা অবস্থায় এরা মনে করেন যে আমাদের গাড়িতে লাগায় মাগায় দিয়ে আরো চলে যায়। ঠিক আছে, এরা খুব খারাপ। অটোরিকশা গুলা উঠে দেওয়া উচিত বাংলাদেশ থেকে। অটোরিকশার যাত্রীদের কথা চিন্তা করে সিএনজি চালক অভিযোগ করেন, অটোরিকশাগুলো এমনভাবে পেছন থেকে এসে ব্রেক ছাড়াই ধাক্কা দেন, যেখানে তাদের যাত্রীরাই বিপদের সম্মুখীন হন। আর মৃত্যুর জন্য সবচেয়ে কষ্টদায়ক বড় ফাঁদ এটি। অটোরিকশা যে অবস্থায় এর হইছে মরণ এক নম্বর ওষুধ। এই অটোরিকশা না খেতাইলে এরকম মরতেই থাকবো। অটোরিকশা লেগে গাড়ি চালায় মজা পাই না। ডাইনে নাই বামে মানে ফট করে ঢুকায় দেয়, ওরা কোনো ইশারাই বুঝে না। ডানে বামে এত পরিমাণে অটোরিকশার চাপ বেড়েছে, বাস চালকরা পর্যন্ত তাদের কাছে পাত্তা পায় না, যেন তারাই এই রাজ্যের বড় রাজা, আর তাদের কাছে সব রাঘব গোয়ালরাই চুনেপুটি। অটোরিকশার জন্য আমরা ঠিক রকম চালাইতে পারি না, ডাইনি নামে চাপ বেশি। যে পরিমাণ রিস্কে মানে আমাদের গাড়ি চালায় এত অসম্ভব হয়ে গেছে, মনে হয়। অটোরিকশাকে অযান্ত্রিক বলে মন্তব্য করে রমনা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর বলেন, এই অটোরিকশা প্রধান সড়কে চলে বড় যানবাহনগুলোর জন্য বাধা হয়ে দাঁড়ায়, আর এতে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষদের। রিক্সা ও অযান্ত্রিক যান এগুলো সাধারণত প্রধান সড়ক ব্যতীত অলিগলিতে চলার কথা, কিন্তু এগুলো মেইন রাস্তায় চলে এসে এখন অন্যান্য যে যানবাহন আছে সেগুলোর ক্ষেত্রে বিশাল সমস্যা তৈরি করতেছে। প্রধান সড়কগুলোতে রিক্সা চলে আসছে, সেক্ষেত্রে ভেহিকেল যে যান্ত্রিক যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলো চলাচলে ধীরগতি হচ্ছে। আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই রিক্সা চালকদের কোনো পেশাগত কোনো অভিজ্ঞতা তাদের নেই। নগরীর চলাচল স্বাভাবিক রাখতে এখন দরকার কর্তৃপক্ষের কঠোর সিদ্ধান্ত, নিয়মের সঠিক প্রয়োগ আর সবার সচেতনতা। না হলে অটোরিকশার এই রাজত্ব শহরের স্বস্তি কেড়ে নিয়ে মানুষকে ফেলবে দীর্ঘ ভোগান্তিতে। আমিরুল ইসলাম ফরহাদ, প্রজন্ম 24।